না হ্যালো গাইস, আমরা চলে এলাম মাদারীপুর লেক পার্ক সি ফুড খাওয়ার জন্য। তো এখান থেকে অক্টোপাস সিলেক্ট করে দাদারে দিয়ে দিলাম। দাদা এখন ধোয়াধুয়ি করতেছে, দেখেন কিভাবে দাদা ধুইতেছে। এন্ড আপনারাও দেখেন, কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যে কিভাবে ধুয়ে খাইলে ভালো হয় সবার জন্য। ঠিক আছে, দেখেন দাদা কিভাবে ধুইতে আছে। তো আমার তো দেখে খুব ভালো লাগলো, খুব পরিষ্কারভাবে ধুইতে আছে দাদা। তো পাশে একটা দাদারে দেখলাম কাঁকড়া অর্ডার করছে, তো সেটা রান্না করছে। চলেন আমরা সেটা দেখি। তো এখন কাঁকড়াটা উনি রান্না, ভাইটা হইলো এই দোকানের ওনার। তো ভাইটার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে। তো ভাইটা খুব ভালো মনের মানুষ। তো আমি চলে আইলাম দেখতে যে আমাদের অক্টোপাসটি রান্না হচ্ছে কি না। তো হয় নাই, কাঁকড়াটাই রান্না করছে। রান্না করতে তো সময় লাগে, তাই দাঁড়ায় দাঁড়ায় দেখতাছি। আর পাশে আমার পুলা আর স্বামী অপেক্ষা করতেছে কোন সময় অক্টোপাস রান্না হইব আর ওরা খাইব। তো আমি বলছি যে তোমরা বসো, রান্না করতেও তো সময় লাগে না মানুষের। তো আমার ছেলে আর স্বামী আমার কথা শুনে হাসাহাসি করতেছে, আর আমি দাঁড়ায় দাঁড়ায় ওগুলো ভিডিও করতেছি। এই তো আমাদের অপেক্ষা শেষের দিকে প্রায়। দেখতেছি দাদা মশলা ভুনা করতেছে, আর পাশে অক্টোপাসটা তেলে ছাইড়া দিল। অক্টোপাসটা লাল করা হয়ে গেলে মশলার মধ্যে ছাইড়া দিল। তাহলে এটা কীভাবে রান্না করতেছে আমিও দেখি, আপনারাও দেখেন। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কীভাবে অক্টোপাসটা খাইলে ভালো লাগতো। আমি তো কোনো সময় খাই না, এই প্রথমবার খাইতে আইলাম। তো দেখি কি করব এখন। ভাইটা কীভাবে রান্না করবো আমিও দেখি, আপনারাও দেখেন। তো আমাগো অক্টোপাস রেডি হয়ে গেছে। এই তো আমাগো অপেক্ষা শেষ, ভাইটা অক্টোপাস নিয়ে আয়া পড়লো। এখন তো আমার বিকি বাবুর আর সহ্য হচ্ছে না। ও বলছে মা আমি আগে টেস্ট করব। তো ভাবছি যে থাক, বিকি আগে টেস্ট করুক, আমরা তো পরে খাবোই। যাক বিকি খাও, খেয়ে বলো কেমন হয়েছে। বিকি বললো মা সেই স্বাদ হয়েছে। তো আমার আর তাড়া হচ্ছে না, ভাবলাম তাড়াতাড়ি খাবে, চামচে উঠছেই না, মনে হচ্ছে হাত দিয়ে খেয়ে ফেলি। তো অনেক কষ্ট করার পর দেখি চামচে উঠিয়ে খেলাম। খেয়ে দেখলাম সেই টেস্ট হয়েছে।